চলুন আজ একটা ছোট কিন্তু খুব গভীর গল্প শোনা যাক। একটা গল্প যা আমাদের ভেতরের শান্তি খুঁজে পাওয়ার এক অসাধারণ পথের কথা বলবে। মানে এমন একটা পথের কথা যা হয়তো প্রায় আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা খেয়াল করি না। তো এই গল্পের মূল চরিত্র হচ্ছে রাশেদ নামের এক যুবক। তার মনে না একটা বিরাট প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, একটা গভীর অস্থিরতা কাজ করছে। সে সবসময় ভাবে, আমি এত নামাজ পড়ি, এত দোয়া করি, এত চেষ্টা করি, তবুও কেন আমার জীবনের শান্তি আসছে না, কেন কিছুই বদলাচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু কম বেশি আমাদের সবারই, তাই না? তো এমনই একদিন মসজিদের পাশে একদম মনমরা হয়ে বসে আছে রাশেদ। ঠিক তখনই তার কাছে এলেন এক জ্ঞানী বয়স্ক আলেম। তিনি রাশেদের চেহারা দেখেই যেন তার ভেতরের সব তোলপাড় পড়ে ফেললেন। খুব শান্ত নরম গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি নিয়ে এত ভাবছ? প্রথমে রাশেদ একটু ইতস্তত করছিল, কিন্তু ওই মানুষটার আন্তরিকতা দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। মনের ভেতরের সব কথা, সব দ্বিধা যেন উগরে দিল। সে বলল, আমি তো অনেক ভালো কাজ করার চেষ্টা করি, নিয়মিত ইবাদতও করি, কিন্তু কিছুতেই মনে শান্তি পাই না। সবসময় একটা অদ্ভুত শূন্যতা, কেমন যেন খালি খালি লাগে। রাশেদের সব কথা ওই আলেম খুব মন দিয়ে শুনলেন। কিছুক্ষণ একদম চুপ করে থাকলেন। তারপর এমন একটা প্রশ্ন করলেন যা রাশেদের ভেতরটা একেবারে কাঁপিয়ে দিল। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি কি কখনো এমন কোনো ভালো কাজ করেছ যার কথা দুনিয়ার আর একটা মানুষও জানে না? জানেন শুধু আল্লাহ? এই একটা প্রশ্ন রাশেদের চিন্তার জগৎটাকেই যেন ওলটপালট করে দিল। সে ভাবতে শুরু করল, আর ভাবতে গিয়ে একদম থমকে গেল। সে অবাক হয়ে বুঝতে পারল, তার করা প্রায় প্রত্যেকটা ভালো কাজের পেছনেই কোথাও না কোথাও একটা সূক্ষ্ম উদ্দেশ্য লুকিয়েছিল। মানুষকে দেখানোর উদ্দেশ্য, সবার থেকে একটু প্রশংসা পাওয়ার একটা গোপন ইচ্ছা। রাশেদের এই অবস্থাটা দেখে ওই জ্ঞানী বৃদ্ধ হাসলেন। তিনি বুঝতে পারলেন ওকে বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝাতে হবে। তাই তিনি ওকে একটা ছোট্ট গল্প বলতে শুরু করলেন, গোপন দানের গল্প। তিনি বলতে শুরু করলেন, শোনো তাহলে। এক গ্রামে একজন লোক ছিল। তার এটা বেশ অদ্ভুত অভ্যাস ছিল, বুঝলে? সে কি করত? প্রতিদিন গভীর রাতে, যখন গোটা গ্রাম ঘুমে মগ্ন, তখন সে চুপি চুপি বেরোত আর গ্রামের গরিব মানুষগুলোর দরজার সামনে খাবার রেখে আসত। আর এই কাজটা সে এত গোপনে করত যে গ্রামের একটা লোকও জানত না যে কে এই কাজটা করছে। এমনকি ভাবুন, যারা প্রতিদিন সকালে দরজার সামনে খাবারটা পেত, তারাও কোনোদিন জানতে পারেনি কে তাদের এই অদৃশ্য সাহায্যকারী। এইভাবেই চলছিল দিনের পর দিন, মাসের পর মাস। কিন্তু হঠাৎ একদিন সেই লোকটি মারা গেল। তার মৃত্যুটাও হলো ঠিক তার জীবনের মতোই, খুব নীরবে, খুব নিভৃতে। লোকটা মারা যাওয়ার পর একটা অদ্ভুত জিনিস ঘটল। গ্রামের ওই গরিব বাড়িগুলোর দরজায় খাবার আসা হঠাৎ বন্ধ হয়ে গেল। একদিন গেল, দুদিন গেল, না, কোনো খাবার আসে না। কেমন একটা থমথমে ব্যাপার। আর ঠিক তখনই গ্রামের সবার টনক নড়ল। তারা এক এক করে সব মিলাতে শুরু করল আর বুঝতে পারল, আরে, যে মানুষটা মারা গেছেন তিনিই তো ছিলেন সেই গোপন দাতা। তার মৃত্যুর সাথেই তার ওই মহৎ কাজটাও চিরদিনের মতো থেমে গেল। এই গল্পটা শোনার পর রাশেদের চোখ দুটো পানিতে ভরে উঠল। তার সামনে যেন একটা নতুন দরজা খুলে গেল। সে এতদিনে তার মনের ভেতরের ওই অস্থিরতার আসল কারণটা খুঁজে পেল। এটা ছিল তার জন্য একদম নতুন এক উপলব্ধি। জ্ঞানী বৃদ্ধ তখন রাশেদকে বোঝালেন, দেখো, মানুষের প্রশংসা পাওয়াটা অনেকটা সকালের কুয়াশার মতো, ক্ষণস্থায়ী। আজ আছে তো কাল নেই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি, সেটা হলো চিরস্থায়ী একটা পুরস্কার। আর আমাদের আসল লক্ষ্য তো সেটাই হওয়া উচিত, তাই না? ব্যাস, ওই দিনের পর থেকে রাশেদ যেন একদম বদলে গেল। সে আর আগের রাশেদ রইল না। তার কাজ করার উদ্দেশ্য, তার ধরন, সবকিছু সে পুরোপুরি পাল্টে ফেলল। সে কি করতে শুরু করল? সেও ওই গল্পের লোকটার মতো গোপনে মানুষের উপকার করতে লাগল, কাউকে না জানিয়ে। কখনো হয়তো কাউকে খাবার দিয়ে, কখনো বা অন্য কোনোভাবে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, এই কাজের ব্যাপারে সে দ্বিতীয় কোনো মানুষকে ঘুণাক্ষরেও জানতে দিত না। আর এর কিছুদিন পরেই রাশেদ একটা অদ্ভুত জিনিস অনুভব করা শুরু করল। তার মনের ভেতর
কেমন একটা অপার্থিব শান্তি নেমে আসতে লাগল। ঠিক সেই শান্তিটা যার খোঁজে সে এতদিন হন্যে হয়ে ঘুরছিল। তাহলে দেখুন, রাশেদের এই ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী গল্পটা আমাদের কিন্তু প্রকৃত শান্তির পথটাই দেখিয়ে দেয়। চলুন, এই গল্প থেকে আমরা কি শিখলাম সেটা একবার গুছিয়ে নেওয়া যাক। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা আমরা পেলাম তা হলো যে ভালো কাজটা শুধু আল্লাহকে দেখানোর জন্য করা হয়, মানে কোনো জাগতিক লাভের আশা ছাড়া, একদম গোপনে। সেই কাজের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কেন? কারণ এর উদ্দেশ্যটা হয় ১০০ ভাগ বিশুদ্ধ। এতে কোনো লোক দেখানোর ব্যাপার থাকে না, কোনো অহংকার মিশে থাকে না। এটাই তো আসল কাজ, যা একদম ভেতর থেকে আসে। আর সবশেষ কথা হলো, আমাদের জীবনের যে কোনো ভালো কাজের মূল লক্ষ্যটা যেন মানুষের প্রশংসা কুড়ানো না হয়। লক্ষ্যটা হওয়া উচিত শুধুমাত্র স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা। যখন এই পুরস্কারের আশাটা মানুষের কাছ থেকে সরে গিয়ে আল্লাহর উপর নির্ভর করে, ঠিক তখনই জীবনে সেই আসল, সেই অটুট আর চিরস্থায়ী শান্তিটা নেমে আসে।